রেগুলার ডেইলি 52। ভীষণ আমারও পা কাঁপতে লেগেছে ভয়েতে, কি করবো এত বড় সাপ। না একটু ব্রেকফাস্টে আজকে আছে জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা সব ঘরের মধ্যে আমি কিছু করার নাই, রুমগুলো 3-4 বার ঝাড়ু দিই, ঘর রুম। আজকে আবার ঝাড়ু দেওয়া হয়ে গেল। এখন আমি গাছ কুড়তে চলে এলাম। এই গাছ কুড়ে একটু করে গোবর সার দিয়ে দেবো। এটা বেগুন গাছ, এটা লঙ্কা গাছ। একটু করে গোবর সার দিয়ে দেবো। এগুলো একদম পুরো গোবর সার।
আর কিছু না, একটু গোবর সার দিলে আর একটু করে খোল দিয়ে দিলেই খুব সুন্দর হবে। এই হলো আজকের মতো আমার গাছ করা, আর বাকি বড় গাছগুলো তো অন্যদিন দেবো, দেখাবো আপনাদের। দেখলাম আজকে আবার গাঁদা গাছগুলো একটু করে কুড়ে দিই, জলগুলো ধরে থাকে ভালো, কুড়লে পরে তাহলে জলগুলো বেরিয়ে চলে আসছে, আর কুড়লে পরে জলগুলো ভিতরে ঢুকে যায় ভালো। হয়ে গেল আমার কোড়াকুড়ি, এবার জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এখন বাজে সকাল 9:15, ব্রেকফাস্ট করবার জন্য চলে এলাম। ব্রেকফাস্টে আজকে আছে কাঁঠাল ডিম এই দিয়ে পাউরুটি বানিয়েছি ডিম দিয়ে, আর কিছু ফল নিয়ে নিয়েছি, যেহেতু আমি সকালে মুড়ির সঙ্গে খাই। আজকে আমি মুড়ি খাইনি, মুড়ি আমার ভীষণ প্রিয়, কিন্তু আজকে মুড়ি খাইনি, মুড়ি শেষ হয়ে গেছে, তার জন্য ডিম পাউরুটি খেয়ে নিচ্ছি। তার সঙ্গে কলা, কমলা লেবু, আপেল আর কিছু আঙুর, তার সঙ্গে একটু পেঁয়াজ শসা আছে, যেহেতু পাউরুটি ডিম খাচ্ছি, পেঁয়াজ শসা একটু ভালো লাগবেই। এই আজকের আমার ব্রেকফাস্ট। তারপরে চলে আসছি আরো অন্যান্য কাজ নিয়ে, আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। চলো, আমি স্নান করে ঠাকুর পুজো করে একটা সবজি অফ ক্যামেরায় রান্না করে নিলাম সব দিয়ে, এবার এসেছি আমার হাঁটু, এবার মোটাকে পরিষ্কার করতে এসেছি। মোটা, এটার নাম হচ্ছে মোটা। এটা আমার দেশি কুকুর, কিন্তু খুব গুণের, প্রচন্ড গুণের। একটা রাস্তা থেকে অন্য রাস্তায় যদি একটু চপ্পল করে হাঁটতে যেতে গেলে বুঝতে পারে আমি কোন রাস্তায় গেছি, আলাদা আলাদা রাস্তায় গেছি কিনা, আমার সব বুঝতে পারে। আমার কুকুরের শরীরটা খুব রোগা হয়ে গেছে, শরীর খুব খারাপ, লিভারের একটু গন্ডগোল, তার মাঝে মাঝে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, পেটের গ্যাসও বেরোয়। তখন পরিষ্কার করি, তা শোনা পরিষ্কার করবি, কবে থেকে শীতকাল তো খুব একটা স্নান করানো হয় না, এরা স্নান ঠান্ডা জলেতে করতে হয় না, গরম জল করে স্নান করাতে হয়। গরম জল করার সময় পেলাম না আজকে, তো শ্যাম্পু জলে আগে ইয়ে করে নিয়েছি, তারপর এখন শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে দিচ্ছি। ময়লাগুলো যে একটু অর্ধেক লেগেছে, পটি করতে গিয়ে তো যাই ধুলোতে ঘুরে বেড়াই, লাফিয়ে বেড়াবে না ওটা। এই দেখুন, এটা রেগুলার ডিএনএ 52, এটা ভিটামিন, এটা কানের ওষুধ, কানে ওদের ইনফেকশন হয় বেশি। বসো দেখাতে না তোমাকে দেখতে চাইছে তো। হ্যাঁ, আর বমি টমি করলে পরে নিওপেপটিন দিই, নিওপেপটিন। এই একটা ওষুধ আছে, এটাও দিই। কোনো যদি ইনফেকশন হয়, পায়ের গোড়ালি, মানে ওরা হাঁটে তো মাটিতে, তারপরে কিছু কেটে টেটে গেলে, মারপিট করলে, দুজনে কোনো রকম ছাড়াছাড়ি হয়ে গেলে, দুজনে একসঙ্গে গেলে খুব মারপিট করে। শোনো কথা ডিস্টার্ব করে না, কথা বলতে যাচ্ছো না, তুমি কথা বলতে দিচ্ছ না আজকে কেন, কি হয়েছে? তোমাকে ওষুধগুলো দেখাচ্ছি। এই যে এটা স্প্রে করে দিলে একদম 3 দিন আর কিচ্ছু থাকে না, 3 দিন যদি স্প্রে করা হয় এটা, একদম র্যাশই হোক বা কোনো কেটে যাক বা কোনো ঘা হোক, ঘা তো হয় না, ওই কেটে গেলে করে কোথাও বা র্যাশ বেরোলে এটা স্প্রে করে দিই। আর কান মুছে দিয়ে, স্নান করার পরে কান মুছে দিয়ে এই দেখুন এই ওষুধটা দিই। আমার আর একটা পোষ্য আছে ভাটু, ওটা দেখেছে, এটাতে কম দেখাতে পারি, কারণ খুব মারপিট করলে না আমি ছাড়াতে পারি না, একদম এমন মারপিট করে মোটা, যে খুব এইখানে ও ধরবে আর একজন এইখানে ধরবে, এই টানতে এইগুলো মনে হবে কিছুই হবে না, দাঁতও বসবে না, কিছুই বসবে না, অথচ এমন ওরা করবে, জ্ঞানাবে, তখন আমার মনে হয় যে ওরা বোধহয় মরেই যাবে মারপিট করতে করতে, তখন ছাড়াতে যাই। তার জন্য এটাকে আলাদা রাখি, নইলে তখন জ্ঞান হয়নি, 6 মাস বয়স ছিল, তখন আমার পাশেই থাকুন না মোটা,
এখন তো থাকে, এখন থাকে একটুখানি, ওকেও রাখি, একেও রাখি, কিন্তু ও বেশি থাকে সবসময় এই রুমে থাকে না, অরিন্দমের রুমে থাকে। শোনা শোনা, বিস্কুট খেয়েছো, রুটি খেয়েছো, হ্যাঁ তাই তো? হাই করে দাও, হাই করে দাও, হাই হাই হাই, হাই করে দাও, হাই করে দাও। ওটা শোনা, ধনু তো এর গায়ে হাত বুলাতে আদর নিতে খুব ব্যস্ত, ধরাম করে শুয়ে পড়বে। একটু আদর করলে শোনা, আমার ধনু, আমার চোনটা, আমার মনটা। আবার ফিরে আসছি পরের ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। এখন আমি মোছামুছি করবো, স্নান তো হয়ে গেছে, ওটাকে পরিষ্কার করে নিলাম। এখন একটু দরজা জানলাগুলো মোছামুছি করে দেবো, যেহেতু সরস্বতী পুজো সোমবার, আর সময় পাবো না। জামা খুলবা, জামাটা বেলা হয়ে গেছে, কাল পরিষ্কার করে দেবো তোমাকে। করে নিন বাটু আর আমি। বাটু খুবই বুদ্ধিমান, বাটু খুব বুদ্ধিমান। কেউ মোবাইল বাজলে ডাকতে আসলে, আমি যদি রান্নাঘরে থাকি আর মোবাইল যদি আসে, ফোন হয়, রিং হয়, ছুটে ডাকতে যাবে। বাইরে দরজায় যদি কেউ আসে, আমাকে গুলি গুলি করে বুলায়, ছুটে ডাকতে আসবে মাম্মামকে। মোটার খুব বুদ্ধি। বাটু, মাম্মামকে ডাকতে আসো তুমি? হ্যাঁ, রাত্রিবেলায় যদি ওর আমার হাজবেন্ড বা আমার ছেলে আসে রাতে ট্রেনে, তো যদি রিং করে বা দরজা খোলার জন্য, ও আগে দিয়ে বুঝতে পারবে যে সব আসছে, একদম উঠে পড়বে মশারির ভেতরে, উঠে পড়েই একদম কখন বেরিয়ে যাবে দরজায় ওদেরকে আনতে। না বাটু, সব বুঝতে পারে আমার বাটু। দেখা দাও ওদেরকে, দেখতেই পাই না তোমাকে, দেখা দাও তারপরে, ওই দেখো দেখা দাও, তোমার নাগান করছি, তুমি সব বুঝতে পারো। মোবাইল বাজলে আমার ডাকতে আসো, মামিরা কাজ করতে আসলে ডাকতে আসো, তাই না? সব বুঝতে পারি। ডাকতে আসবে, দৌড়ে ডাকতে আসবে, কে এসছে। আমার দিকে তাকাবে একবার, দরজার দিকে তাকাবে একবার, কে এসছে আমাকে দেখার জন্য ডাকতে যাবে দৌড়ে। আমি যদি রান্নাঘরে থাকি, ছুটে ডাকতে যাবে আর চেঁচাবে, একবার দরজার দিকে চেঁচাবে, একবার আমাকে ডাকতে যাবে এসছে দেখার জন্য। ওরকম একদিন একটা সাপ আসছে, সাপ এসছে ঠিক ষষ্ঠীর দিন, লুচি ভাজছে আমি রান্নাঘরে। আর ওরকম কি হচ্ছে, ও সাপটাকে দেখেছে, খুব চেঁচাচ্ছে, ঘরে ঢুকতে দিচ্ছে না, সিঁড়ি পর্যন্ত চলে এসছে। তারপর কি করেছে, ওঠো ওঠো ওঠো, এখানে ওঠো ওঠো ওঠো, শুয়ে থাকলে হবে না, এখানে বসো। আমি বুঝতে পারছি না তোমার গল্প, একটু ওদের শুনিয়ে দিই, তুমি কি করো। তারপরে সাপটা যখন এসছে, এখন ডাকতে গেছে ছুটে, আমি দেখিনি, দেখতে পাচ্ছি না, আমি আকাশে ওই গাছের দিকে তাকাচ্ছি, ভাবছি যে হনুমান এসছে, দেখলাম না, আবার গিয়ে লুচি ভাজতে লাগলাম, কিন্তু উঠতে দেয় না। তারপর এসে ঠিক নিচে আমাকে, আমি যখন দেখতে পাইনি, বুঝতে পারছিলাম দেখতে পাইনি, ও কি করেছে, মাটির দিকে তাকাচ্ছে, যেদিকে সাপটা যে ওই দিকে তাকাচ্ছে, আমি মুখের দিকে তাকিয়ে চেঁচাচ্ছি। আর তখন আমি মাটির দিকে তাকাতেই দেখছি বিরাট সাপ, একদম কালো ছাপা ছাপা মুখটা। তারপরে সেই সাপটা তো যাই না শুরু করে ছিল, ইটের পাটে ঢুকে গেল, লাঠি নিয়ে আস্তে আস্তে। আমি তো একা থাকি, ভীষণ আমারও পা কাঁপতে লেগেছে ভয়েতে, কি করবো এত বড় সাপ। না একটু হয়তো খুব থাকে, রাত্রি 1টা-1:30টার সময় যদি কেউ যায়, একটা আওয়াজ পাই তো করবে, মনে হয় ঘুমাচ্ছে, কিন্তু ঘুমায় না, জোর থাকে, চেঁচাবে, কেউ আসছে বুঝতে পারে, বাড়ির আশেপাশে যদি একটা শব্দ পায়, চিৎকার করে পাঠিয়ে দিবে, আমাকে জাগাবেই না। হয়তো টাকার পরে মোছামুছি করে নিস, আর
ঠান্ডা মোচা হয়ে গেছে, এখন এইটা বসছি। মাঝে মাঝে শ্যাম্পু জল দিয়ে মুছে দিই, কিছুদিন আগে মুছেছি বলে আজকে এমনি শুকনো ঢাকা দিয়ে মুছছি। ব্যাস আমার সব কিছু হয়ে গেল, আবার সন্ধ্যায় ফিরে আসছি। এই মাত্র ছেলে ঘর ঢুকলো, ছেলেকে দেখে আমার ভাগ্য কি করছে দেখুন, ওইদিকে মোটা চেঁচাচ্ছে। এই দেখুন অবস্থা দেখুন ওর, ঘরের মানুষকে দেখতে পেয়ে কি করছে দেখুন, একদম শান্ত হয়ে শুয়ে আছে মাটু। আর ওইদিকে মোটা কিরকম চেঁচাচ্ছে দেখুন, মোটাও দাঁড়ান চেঁচাচ্ছে, মোটার কাছেও যেতে হবে ওকে, ওরকম করে মোটাকেও ওরকম করে আদর করতে হবে। আবার চলে এলাম, এখন বাজে 10টা 47। আজকে একটু খেতে লেট হচ্ছে আমাদের। আমার ছেলে যেহেতু আজকে এলো, কলকাতায় থাকে, পড়াশোনা করে, তো সারাদিন তো কিছু খাইনি, ওই জন্যে রাতে একটু ওই সরু চকলি মানে আস্কা পিঠা বানিয়েছি, তার সঙ্গে খেজুর গুড়, আর এই যে দিনে মাছে আলুতে ঝোল করেছিলাম এটা। আর সারাদিন যেহেতু ভাত খাইনি, একটু ভাতও দিয়েছি, গরম গরম ভাত, বেগুন ভাজা, মাছ ভাজা, আর এই ঝোল আছে, এই দিয়ে খেয়ে নেবে রাতে, আমিও খেয়ে নেব। আজ এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন।